মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তে পারেন, রাতের গুনাহ মাফ আছে না নাই? এটা সুবহানাল্লাহ। আবার আপনি ফজরের পর থেকে জোহরের ভিতরে গুনাহ করেছেন, জোহরের সময় আপনি ওযু করবেন, এই 4-5 ঘন্টার সময় যে গুনাহ অপরাধ হয়েছে, ওই ওযুর সময় ওযুর বিন্দু, শেষ বিন্দুটা ওযুর পানিটা, মিশকাত শরীফের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, শোনো আমার গোলামেরা, আমার উম্মতেরা শোনো, ওযু করার পর একটা দোয়া পড়বা, ওযু করার পর দোয়া করলে তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন তিনি কে? এক দোয়া পড়লে কয় দরজা? 8টা, জান্নাতের 8টা দরজা খোলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কয়টা? মূলত একটা, দরজা রয়েছে 8টা। জান্নাত কয়টা? একটা, আর দরজা রয়েছে 8টা। কেউ বলছেন যে 8টা, আমরা ধরলাম যে 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন, কোনো মারামারি নাই। তবে আমাদের চাওয়া, আমাদের পাওয়া হচ্ছে আমাদেরকে যেন আল্লাহ তাআলা যদি জান্নাত দেয়, জান্নাতুল ফিরদাউস দেয়। যেটা বলেন ঠিক কিনা? একটা যে বলেন আমিন। জান্নাতুল ফিরদাউস হচ্ছে শ্রেষ্ঠ জান্নাত, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনে বলছেন, নামাজ শেষ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নামাজ পড়া শেষ, এই দোয়া পড়ো, আল্লাহর মহিমা করো, আল্লাহর সিদ্ধসনা করো, বরত্ব প্রকাশ করো, রব্বুল আমিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে কোন আমিন। নামাজ পড়া শেষ, রাসূল বলছেন যে আল্লাহর কাছে হাত তোলো। কার কাছে? আমাদের সমাজে আছে নামাজ পড়ার পর কোনো হাত তোলে না, এরকম পার্টি আছে না নাই? এই মসজিদে আছে কম। এখন যে ভাইরা আছে মাইন্ড করেন না, নামাজের পরে 100টারও বেশি হাদিসে দলিল রয়েছে যে ফরজ নামাজে পড়া আপনার যে দোয়ার কবুল হয়, তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে কার দরবারে হাত তুলতেন? যে বলেন কার দরবারে? ইখতিলাফ হলো তিনি কখনো সাহাবীদেরকে নিয়ে করছে কিনা, সাহাবীদেরকে নিয়ে করে করুক না করুক, কিন্তু রাসূল তো নিজে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেছেন কার কাছে? তিনি মাসনুন দোয়া পড়তেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। বিশ্বনবী বলেন, একটা আজাদকে, একটা গোলামকে কিনে আজাদ করে দিলে যেই পরিমাণে সওয়াব, এই জিকির করলে সেই পরিমাণে সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে সুবহানাল্লাহ কতবার? একটু জোরে বলেন কতবার? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই এত ছোট্ট সংক্ষিপ্ত জিকির যদি আপনি ফরজ নামাজের পর করেন, তাহলে গোলাম খরিদ করে আল্লাহর জন্য আজাদ করে দিলে যেই পরিমাণে সওয়াব, ওই পরিমাণে সওয়াব দেবেন তিনি কে? এর জন্য বিশ্বনবী ফরজ নামাজের পর দোয়া করতেন, আল্লাহর কাছে হাত তুলতেন, বলতেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও। বলেন তো আমাদেরকে ক্ষমা করতে পারেন তিনি কে? না পীর সাহেব হুজুর, দয়াল বাবা, বাবার বাবা, ওরে বাবা, বাংলাদেশে বের হয়েছে গাঞ্জা বাবা, ঠিক কিনা? এই বাবারা দেখবেন যে অনেক পাগল বাঙালি আছে যারা বাবার কাছে যায়, বলে যে বাবা আপনি আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করুন আর গুনাহ মাফ করে দেওয়ার চেষ্টা করুন। বলেন তো কোন বাবা কি গুনাহ মাফ করতে পারে? আপনি ভুল করছেন, পীরের দরবারে যাওয়া লাগবে না, আপনি গুনাহ করছেন। অলির দরবারে যাওয়া লাগবে না, গুনাহ করেছেন। শুধুমাত্র আপনি এতটুকু নিয়ত করেন, আমি আজ থেকে আর সেই গুনাহ করব না। আপনার চোখের পানি নাকের ডগায় জমিনে পড়ার আগে জিন্দেগীর গুনাহ মাফ করে দেয় তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয়, গোলাম রে তুই আমার আল্লাহর কাছে প্রার্থনা কর, আমি আল্লাহ তাআলার কাছে নসুহা কর, ইসলাহ কর, তওবা কর। তওবা করলে গুনাহ মাফ করে দেয় তিনি কে? তবে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আরেকটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। এইগুলো দোয়া করলে আপনি দোয়া করতে দেরি, কিন্তু কবুল হতে কোনো দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। তো আলহামদুলিল্লাহ, দেখা যাক আমরা রহমানের বান্দা হব আজকে। শুধু আজকে না, মরণ পর্যন্ত আমরা রহমানের বান্দা হব তো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এখন দেখা যাক আমরা রহমানের বান্দা হতে পারি কিনা। সূরাতুল ফুরকান থেকে আমরা আলোচনা করব 63 এবং 64 দুইটা আয়াতে কারিমা। আমি আপনাদের সামনে একটু মানে বলে দিই। আল্লাহ বলছে,
যে রহমানের বান্দা তারাই, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাচল করে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ বলছেন রহমানের বান্দা। কার বান্দা? রহমান কে? একটু জোরে বলেন, রহমান কে? না, কথা বলতে হবে। শুধু হুজুর কথা বলবো, আপনারা বলবেন না আমি এরকম হুজুর না। আমি একটু আপনাদেরকে কথা বলবো, আপনারা কি রাগ করবেন? কারণ কথা বললে ভালো লাগে। ছাত্র শিক্ষকের সাথে যদি কথা বলে, প্রশ্ন করে, একটু রেসপন্স করে, তাহলে সে ক্লাসের ভিতরে মর্যাদা আছে না নাই? মানে যদি আপনারা আমাকে রিপ্লে করেন কোনো শব্দটা, কোনো ভয়েসটা রিপিট করেন, তো আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কার বান্দা? রহমানের বান্দা। আজকে শব্দ হবে রহমান। আজকে শব্দ কি? ওয়া ইবাদুর রহমান। আল্লাহ বলছেন রহমানের বান্দা। এই ইবাদুর রহমান এটা হচ্ছে আব্দুল থেকে বান্দা। আব্দুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সবসময় গোলাম পরিচয় দিতেন। কি পরিচয়? রাসূল সবসময় নিজেকে আব্দ পরিচয় দিতেন, বান্দা পরিচয় দিতেন। তিনি বলতেন না আমি বাতিলের আতঙ্ক, আমি মুজাহিদ, আমি অমুক দলের আমির সাহেব, আমি পীর সাহেব, এই পরিচয় দিতেন না। রাসূল সবসময় বলতেন আমি গোলাম কার? আনা আব্দুল্লাহ, আমি গোলাম আল্লাহর। আমার বাবা আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আমার মা আল্লাহর গোলাম, আমার 14 গোষ্ঠী গোলামের বংশ গোলাম। আল্লাহু আকবার বলেন। বলেন তো আমরা সকলে গোলাম কার? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান। আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই দুনিয়াতে যখন চলে তারা বিনয় হয়ে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ আমাদের রহমানের বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা রহমানের বান্দা তাদের হাঁটা চলাচল নম্র হয়। কি হয়? নম্র হয়, ভদ্র হয়। দেখবেন যে এখনকার কিছু যুবক ভাইরা রয়েছে, মুখে সিগারেট, সাথে বোতল খোলা, এরকম পাগলা যুবক আছে না নাই? কাউরে দেখে না, মুরব্বী দেখে না, কে বাবা কে দাদা কে বড় ভাই দেখার সময় নাই, যুবক চলা হচ্ছে নেতা হয়ে, ঠিক কিনা? অথচ আল্লাহ বলে রহমানের বান্দা যারা হবেন তারা বিনয়ী হবে, তারা নম্র হবে, মানুষকে আগে সালাম দেবে। জোরে বলেন কি দিবে? অনেক হুজুর আছে শুধু সালাম নেই, সালাম দেন, এরকম হুজুর আছে না নাই? দেখবেন যে যদি বিশ্বাস না হয় মাদ্রাসায় যাবেন, আমার মতো হুজুরকেও দেখবেন, দেখবেন যে হুজুরদের ভিতরে একটা অহংকার ফকর কাজ করে যে আমি হুজুর, আমি হাফেজ, আমি মুফতি, আমি কেন সালাম দেব, আমি তো বেশি জানি। কথা কর না কে? হুজুরদের ভিতরে একটা অহংকার আছে। দেখবেন যে তারা জ্ঞানের একটা অহংকার আছে, কিন্তু সব জ্ঞানের অহংকার চলে না। জ্ঞানীদের ভিতরে শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন ইবলিস, ঠিক কিনা বলেন? সব জানতেন, আল্লাহর পরে সবচেয়ে জ্ঞান রাখতেন আজাজিল ফেরেশতা ইবলিস। শুধু না জানার কারণে, একটা সিজদা না দেওয়ার কারণে সব জ্ঞানকে শয়তানে আখ্যায়িত করা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলে গোলাম শোনো, অহংকার করিস না। অহংকারের চাদর, অহংকারের মালিক কে? একটা যেমন কে কে? যারা অহংকার করেছিল 41 সাল পর্যন্ত থাকবো, কেউ নামাইতে পারবে না। আল্লাহ কয় লাত্তি মারলাম তোর ক্ষমতায় থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? 41 সাল তো দূরের কথা, 2024 সালে 5ই আগস্টের আগে বাংলার জমিন থেকে এমন ঝাঁকি দিয়েছে ছাত্ররা বাংলাদেশে থাকতে পারে না। তার মানে বোঝা গেল সকল ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও রাসূল আপনি জানিয়ে দেন সকল ক্ষমতার একজন মালিক। চিৎকার মেরে বলেন তো তিনি কে? আল্লাহ যারা ক্ষমতা দেয় সেই ক্ষমতার চেয়ারে বসতে পারে। আল্লাহ যারা চাই ক্ষমতার চেয়ার থেকে লাথি মারে রাস্তার ফকির বানাইতে পারেন, তিনি কে? ওয়া তুইজ্জু মান তাশা। আবার তিনি আল্লাহ যারা চান তারে সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা। আবার আল্লাহ যারা চাই তারে মান সম্মান সব মাটির সাথে মিশায় দেয়। যারা বলেন ঠিক কিনা? এটা সম্মানের জায়গা, চেয়ারটা হচ্ছে সম্মান। এই চেয়ারে যে বসে তখন সে গিয়ারে থাকে, ঠিক কিনা বলেন? যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। কথা কন নাকি? এই চেয়ার হচ্ছে একটা পাওয়ার। কি কথা কন নাকি? একটা পাওয়ার, একটা ক্ষমতা। এই ক্ষমতা নির্বাচন হবে 2026 সালে ফেব্রুয়ারি 14 তারিখে, না কয় তারিখ? 12 তারিখ। আপনারা রিপ্লাই দেবেন। দেখলাম যে ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি। কালকে শিবগঞ্জে ভাষ্য বিহার আলোচনা করলাম প্রধান আলোচক হিসেবে। আমার চুল টুল দেখে বলতেছে হুজুর মনে হয় ভণ্ড।
মানে যে সাইজ আমার ফ্রেম, তার মধ্যে বিপদে পড়ে গেছে। এখানে তো আমি আজকে নতুন না, প্রায় 3 দিন 4 দিন হয়ে গেল। আমি বিপদে পড়ে গেছি সেদিন থেকে আরো বেশি, যেদিন থেকে ওই যে বাউল শিল্পী আছে আবুল সরকার, আপনারা চেনেন না, যুবকেরা চেনো না? বাউল শিল্পী আবুল সরকারের চুল ছোট না বড়? একটু জোরে বলেন, ছোট না বড়? এই দিন থেকে আমার বিপদ বেশি হয়েছে। অনেকে আমার চেহারার দিকে ভাবে যে দেখে বাউল সরকার আবুলের লোক নাকি। শেরপুরে মাহফিলে গেলাম, আমাকে তো বলেই ফেলতে যে হুজুর আপনি কোন তরিকায়, আবুল তরিকার লোক নাকি? তাই বলেন বেটা চুল বড় দেখলে আবুল তরিকায় ভাবিস না। যে বাউল সরকার বলেছে এক আল্লাহ এক মুখে কয় কথা কয়, ওটা মুখ না পাছা। বাংলাদেশ যদি কোরআন দিয়ে চলতো, ইসলামিক পার্লামেন্ট যদি থাকতো, ওই বাউল আবুল সরকারকে বাইতুল মোকাররমের সামনে আল্লাহ নিয়ে খারাপ বাক্য বলার কারণে ফাঁসি কাছে ঝোলানো হতো। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম না থাকার কারণে আজকে হাদির মতো, শরীফ ওসমান বিন হাদির মতো একজন যুবক দেশপ্রেমিক, সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম প্রেমিক, হাফেজে কোরআন, যে দেশের জন্য ভারতের বিরুদ্ধে, স্বৈরাচার জালিমদের বিরুদ্ধে কথা বলেছেন, এই দেশের যুবকদেরকে স্পিরিট দিয়েছেন দেশত্ববোধের জন্য, তাকে প্রকাশ্য দিনের বেলায় শুট করে 2 জন শয়তান বাংলাদেশ থেকে পালিয়ে গেল, এদেরকে গ্রেফতার করা হলো না। আর যারা ডেইলি স্টার প্রথম আলোতে আগুন লাগাইতেছে, কে বা কারা? হুজুরদেরকে ধরে জেলখানায় বন্দী করছে। ঠিক কিনা বলেন? তার ভিতরে আমাদের বগুড়ার একজন সন্তান আবুল কাসেম নামে একজন যুবক, সে ঢাকাতে বিজনেস করে, কাপড়ে পাঞ্জাবি জুব্বা তিনি বিক্রি করেন অনলাইনে। ওনার বাবা হচ্ছে জামিলের শিক্ষক ছিলেন। ওনার বাবা হচ্ছে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফারুকি সাহেব। ওনার সন্তান 4 জন, তার ভিতরে 4 জনের ভিতরে 2 জন আলেম আর 2 জন নন আলেম জেনারেল। যে ছেলেটি আলেম সর্বশেষ, ওর নাম হচ্ছে, ওই ছেলেটা ঢাকাতে কাশেম, ও শুধুমাত্র ডেইলি স্টার পুরানোর ভিডিও করেছে। প্রথম আলো পত্রিকার যে অফিসটা, এটা পুরো আইসে হচ্ছে যুবকেরা, ছাত্ররা। ঠিক কিনা বলেন? এটা শুধু লাইভ করেছে। এই লাইভ করার কারণে পুলিশ খুঁজে খুঁজে বের করে 1 নাম্বার আসামি করে তারা জেলখানায় বন্দী করছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন পড়লো কে আর গ্রেপ্তার হলো কে? হাদিকে যারা হত্যা করলো তারা পালিয়ে গেল, আর ডেইলি স্টার প্রথম আলোকে যারা পোড়ায় দিল তাদেরকে না ধরে আলেমদেরকে বন্দী করলো। ঠিক কিনা বলেন? এদেশের প্রশাসন এখনো ঠিক হয় নাই, এরা এখনো শুধরায় আসে না। আল্লাহ তাআলা আমাদের প্রশাসন ভাইদেরকে তদন্ত করে প্রকৃত দোষী আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এটা আমরা চাই। ঠিক কিনা বলেন? এটা আমরা চাই কি চাই না? যারা প্রকৃত আসামি, যারা প্রকৃত দোষী, সে যদি আমার সম্পদ পড়ে তাহলে আমি তো মামলা করতে পারি। ঠিক কিনা বলেন? এই প্রকৃত তদন্ত না হওয়ার কারণে আমরা দেখেছি ফ্যাসিস্টরা থানাতে মামলা করলে, তদন্ত করার পর, এন্ট্রি করার পর পুলিশ তদন্ত না করে অনেক হুজুরকে এমনকি নামাজ পড়া অবস্থা ধরে যে মামলা দিয়ে তারা জেলখানায় বৎসরের পর বৎসর রাত যাপন করা লাগছে। ঠিক কিনা বলেন? এটা শুধু একটাই কারণ, প্রকৃত তদন্ত নাই। এটা বাংলাদেশে হয়, কিন্তু কানাডায় হয় না, অস্ট্রেলিয়ায় হয় না, আমেরিকায় হয় না। কোন মানুষকে গ্রেফতার করতে গেলে তার নামে ওয়ারেন্ট ইস্যু হতে হয়। যেটা বলেন ঠিক কিনা? এরপরে তার নামে তদন্ত করতে হয়, মানুষটা ক্লিয়ার কিনা, মানুষটা খারাপ কাজ করছে কিনা। পুলিশ ইনকোয়ারি করবে, তদন্ত করবে। তদন্ত যদি দেখা যায় না, যে মানুষটির নামে মামলা দেওয়া হয়েছে, আমাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে, সে মানুষটি আশেপাশে নাই, বলেন তো তারা কি গ্রেফতার করা যাবে? একটা যেমন তারা গ্রেফতার করা যাবে? তারা গ্রেফতার করলে জুলুম হবে। কার কথা? এই যে রব্বুল আলামিন বলেন, শোনেন, রহমানের বান্দা যারা হবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো তারা বিনয়ী হবে। কি হবে? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা যারা এই দুনিয়াতে চলার সময় নম্র হয়ে চলে, যারা শার্টের বোতাম খুলে না দিয়ে ভদ্র হয়ে হাঁটি হাঁটি পা পা করে মানুষকে সম্মান করে চলে, তারা হচ্ছে রহমানের বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি রহমানের বান্দা হব না কার বান্দা? কার বান্দা? না মই কি? অনেক মানুষ আছে, বিশেষ করে এই কাজগুলো করে যুবকেরা, টাকনুর নিচে লুঙ্গি পরে অহংকার করে চলাচল করে, আছে না নাই? এমন মুরব্বী আছে, কি মোশান, এক সময় ছিল বাবা জমিদার, একটু টাকা পয়সা ছিল, চেহারা সুন্দর, লুঙ্গি একটা পড়ছে, অহংকার করে টাকনুর নিচে, এমনকি শেষে রাস্তার ধুলা পরিষ্কার হয়, আছে না নাই?
বেটা মরে যাবে তারপরও অহংকার ছাড়বে না। অথচ রাসূল বলেছেন যে ব্যক্তি অহংকার করে টাকনোর নিচে কাপড় পরিধান করবে, টাকনোর অতটুকু অংশ জাহান্নামে পাঠিয়ে দেবেন তিনি কে? বলেন তো অতটুকু শুধু কি যাবে না, আপনার আযাব আছে। আল্লাহ তাআলা অহংকার মুক্ত আমাদেরকে রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তাহলে আপনারা এক নাম্বার বলেন তো রহমানের বান্দারা কেমন ভাবে চলবে? নম্র ভদ্র হয়ে চলবে, বিনয়ী হয়ে চলবে, এটা হচ্ছে এক নাম্বার গুণ। দুই নম্বর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের সামনে যখন কোন মানুষ ফিতনা করবার জন্য আসবে, ওয়াইদা যখন খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জোরে বলেন আল্লাহু আকবার। যখন রহমানের বান্দাদের সামনে কেউ তর্ক করতে আসবে, খতব করতে আসবে, কথা বলতে আসবে, জাহিলা যখন তর্ক করার জন্য আসবে, তখন তারা বলবে সালাম সালাম, আমরা তোমাদের সাথে তর্ক করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ভোট আসতেছে দেখবেন চার স্থলে বিএনপি এবং জামাত অথবা অন্য দল, কবি যে আমরাই তো এবার ক্ষমতায়, কথা কন না খে ওই খেরে তো ক্ষমতায়, মানে নেতা তো 25 তারিখে ঢুকছে, কথা কন না খে। 300 ফিট পুরোই বেকার ছাত্র যুবক ভাইদেরকে দিয়ে কত বছর পরে 2007 সালে নির্যাতনের পর নির্যাতন করার পর 2025 সালে তিনি দেশে ফিরছেন। মায়ের সন্তান মায়ের কাছে ফিরে আইছেন, আলহামদুলিল্লাহ বলেন। দেশের সন্তান দেশে আসুক, এটা আমরা চাই কি চাই না? ভালোবাসা, শুধু ভালোবাসা। আলেমদের বিরুদ্ধে করবেন না, আলেমদের পিছনে লাগবেন না, আলেমদের বদনাম করবেন না, তাহলে আলেমদের ভালোবাসা আছে না নাই? আল্লাহ তাআলা মায়ের সন্তান মায়ের কাছে আসুক, প্রত্যেকটা সন্তান, এটা আমরা চাই। যারা ভুল করেছে আল্লাহ তাআলা তাদেরকে ভুল সংশোধন করে আবারও তারা আমাদের সাথেই থাকুক, এটাও আমরা চাই, ঠিক কিনা বলেন? ভুল করলে যদি মাফ চান তাহলে মাফ করে তিনি কে? তাহলে জাহিলরা চায় যে তারা ফিতনা করবে, মারামারি করবে, তখন আপনি একজন আলিম বলতে হবে আসসালামু আলাইকুম, আমি বিদায় নিলাম, তুমি থাকো, তাহলে আপনি সম্মান নিয়ে থাকতে পারবেন। আর যদি জাহিলের সাথে ধরেন কোনো মূর্খ মানুষ, আমি এখান থেকে যাওয়ার সময় রাস্তা আটকে দিয়েছে, এই হুজুর আজকে কি আলোচনা করলেন? আজকে তো আপনি ইসলামের কথা বললেন, আমাদের দলের বিরুদ্ধে কথা বলছেন, ওয়াজ করছেন। বলেন তো আমি কি কোনো দলের বিরুদ্ধে ওয়াজ করছি? কথা বলেন। আমি আল্লাহর পক্ষে বলছি, শয়তানের বিপক্ষে বলছি। এখন কেউ যদি শয়তানের লোক হয়ে থাকে তাহলে তো ওরে তো লাগবে, আর যারা আল্লাহর পক্ষে থাকবে তাদের ভালো লাগবে, ঠিক কিনা বলেন? তো এই ব্যক্তি যদি আমাকে রাস্তা এখান থেকে আজিজুল হক কলেজে কামারি গাড়ি তুলে আটকে দেয়, আমার সাথে তো ঝগড়া করতে চায়, আমি কি পাগলা যে অত জ্ঞান নাই? ওই চাইলে আমারে মারতে পারে, মারার ভয় আমার অন্তরের ভিতরে নাই, একমাত্র আল্লাহর ভয় ছাড়া। কিন্তু আমার একটা সম্মান আছে যে আমারে একজন মানুষ চেনে, আমারে জানে, আমি একজন আলিম মানুষ। ওর সাথে তর্ক করলে উনি আমার হাত দিতে পারে, আমার যুবদে টানতে পারে, আমারে বকা দিতে পারে। আমি আমার মান সম্মানটা নিয়ে যখন চলে আসবো তখন আমি কার বান্দা হব? যারা বলেন কার বান্দা? আল্লাহ বলছেন যে রহমানের বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, কেউ তোমার সাথে ঝগড়া করার জন্য কথা বলছে, তোমারে গালি দিচ্ছে, তুমি চুপ হয়ে যাও, সালাম দাও যে আল্লাহ তুমি ওর প্রতি রহমত করো, তোমার শান্তি বর্ষণ করার, ইসলাম বোঝার তৌফিক দাও। যারা বলে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হযরত আবু বকরকে একজন ইহুদি গালি দিচ্ছেন, বকা দিচ্ছেন, ঝগড়া করছেন। সুবহানাল্লাহ বলেন। কি দিচ্ছেন? কি গালি, বকা, ঝগড়া করছেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু কোনো কথা বলছেন না, তিনি স্টপ, চুপ, সাইলেন্ট, কোনো কথা নাই। অনেক শোনার পরে একজন মানুষ তো বকা একবার, দুইবার, 1 মিনিট শুনলে এটা তো একটা সহজে মেনে নেওয়া যায়, কিন্তু যদি 5 মিনিট দেখলে আপনি বকাই দেয়, আপনি কি শুনবেন না? আপনারা মুখ আছে, মুখ আছে না নাই? আমরা তো অনেক সময় আমি কিন্তু গাল কিন্তু জানি, কিন্তু খালি পারতেছে না হুজুর দেখে। কিন্তু যখন ও আপনাকে জুলুম করতে করতে গাল দিতে অনেক দিয়ে দিয়েছেন, তখন কিসের হুজুর? টুপি পকেটের মধ্যে শালার বেটা কি হুজুর? এটা কিন্তু গালি না, শালার বেটা। কথা বোঝার জন্য বললাম। কি হসু, এই কি হসু বলে যখন শুরু করছেন তখন সাথে আরো ফায়সা আছে না নাই? একেবারে দেশ উদ্ধার, জাতি উদ্ধার, মা উদ্ধার, বাপ উদ্ধার, এক বন্ধু রাম কৃষ্ণ যা আছে সব উদ্ধার করে বংশ একবার পেটের মধ্যে হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ইহুদি রাসূলের সামনে আবু বকরকে গাল পাড়তে পারতে একেবারে 5 মিনিট মধ্যে গাল পাড়ছে। আবু বকর একটা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল গালি শুনতেছেন আবু বকর আর মুসকে মুসকে হাসতেছেন।
এবার আবু বকর রাগ করে ইহুদির মুখের জবাব দিচ্ছিলেন, তিনিও কথা ঝগড়া শুরু করলেন। রাসূলের হাসি বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ও আমারে জ্ঞাল দিচ্ছে তখন আপনি হাসলেন। আল্লাহু আকবার বলবেন না? যখন ইহুদি আমারে বকা দিচ্ছেন, 1 মিনিট নয় দীর্ঘ সময় ধরে বকা দিচ্ছেন, আপনি দীর্ঘ সময় ধরে নবী আমার দিকে তাকায় আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন। আর আমি আবু বকর যখন ইহুদির সাথে ঝগড়া শুরু করে দিলাম, তার সাথে যখন আমিও বকা শুরু করে দিলাম, কথা শুরু করে দিলাম, আপনি নবী হাসি বন্ধ করলেন, ঘটনা কি? আল্লাহর হাবিব বললেন, আবু বকর শোনো, যখন তোমাকে ইহুদি গালি দিচ্ছিল তখন তোমার এই যে দাঁড়িয়ে আছে তোমার পক্ষে যে ফেরেশতা আছে, প্রত্যেকটা গালির বিনিময়ে ফেরেশতারা তার উত্তরটা দিয়ে দিচ্ছিলেন। যেরকম আল্লাহু আকবার। আর তুমি আবু বকর যখন ইহুদির সাথে ঝগড়া শুরু করে দিয়েছো তখন ফেরেশতাদের জবান বন্ধ করছেন তিনি কে? আর একটু যে বলেন তিনি কে? তাহলে কোন বকাটে জাহেল মূর্খ আপনার সাথে তর্ক করতে আসলে আপনি কি বকা দেবেন না চুপ হয়ে যাবেন? যারা বলেন কি করবেন? চুপ হয়ে যাবেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট যে তারা ঝগড়া করবে না। আর 3 নাম্বার রহমানের বান্দা, আল্লাহ বলেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা শুধুমাত্র রাত্রি যাপন করবে না, রাতের বেলা শুধু ঘুমায় খাবি আর গাবি, খাবি আর ঘুমাবে, এমনটি হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার গুণ হচ্ছে যারা রহমানের বান্দা হবে তারা রাতের বেলা দাঁড়িয়ে যাবেন এবং সিজদায় পড়ে কান্নাকাটি করবে। কার সামনে? আমরা তো খাই আর ঘুমাই, আর কোন কাজ আছে? আর যে শীত পড়ে গেছে থাকতে উযু করবি, উযু না করে নামাজ পড়ার বিধান থাকলে আরো ভালো হয়। কথা কান্নাকে উযু করা সারা দিন নামাজ পড়ার বিধান থাকতো, তাহলে তো যুবকেরা কিছু নামাজ আসছে। কিন্তু যে প্রচন্ড শীত, এই শীতের দিনে ফজরের উযুর নামাজ আর গরমের নামাজ সব কিন্তু এক নয়। সব কি এক? যে ইবাদতে যত বেশি কষ্ট তার সব তত বেশি দেবেন তিনি কে? যে ইবাদতটা যত সহজ তার সবও কম। যেটা ইবাদতের সব বেশি, কষ্ট পরিশ্রম বেশি, সেটা সব বেশি। যেরকম করে তাহাজ্জুদ নামাজ, কষ্টের নামাজ, রাতের নামাজ, ঘুম নষ্ট করে যে আপনি তাহাজ্জুদ দাঁড়িয়ে গেছেন, তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তো আমরা রহমানের বান্দার 3টা বৈশিষ্ট্য কথা বলেছি। এখন আমি আজকে ভরা মসজিদের ভিতরে, মজলিসের ভিতরে আমি একজনকে শুনতে চাবো, একজনকে বলবো যে কে 3টা পয়েন্ট মনে রাখছেন। একজনকে বলতে পারবেন? হাত তুলে যে হুজুর আমি মনে রাখছি। একজন। আমি যা ওয়াজ করেছি তার একটু রিপ্লে নেব, রিপিট করতে চান কেউ আছেন? যে রহমানের বান্দা আমি 3টা পয়েন্টে কথা বলেছি, আপনি ব্যতীত। একজন হাত তুলেছে, আমার ক্যামেরাম্যান ব্যতীত। রহমানের বান্দা সূরা ফুরকান থেকে আমি বলেছি যে 3টা বিষয় আমরা আলোচনা করব, 3টা পয়েন্ট আমি আলোচনা করেছি। একজন যে হুজুর আমি 3টা বিষয় মনে রেখেছি, তাহলে আমি কি বললাম, কি শুনলেন আর কি আমল করবেন? কেউ একজনও নাই? একটা হাত তুলেন, সমস্যা নাই। মনে নেই তাই না? তাহলে যে হা না বললেন তাহলে কি হলো আর কি করলাম, এই অবস্থা বাড়ি পর্যন্ত যাবে না। আল্লাহ আল্লাহ, যে ওয়াজ এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের হয়ে গেছে, সে ওয়াজে অন্তরে তাসির হইবে না, মনে নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা কথা বলছেন, মরণ পর্যন্ত সাহাবীরা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল একটা কথা বলছেন, একটা কথা একবার বলছেন। রাসূলের কথার দাম হচ্ছে এই দুনিয়াতে সোনা, রৌপ্য, জহরত যা আছে, রাসূলের একটা হাদিস তার চেয়ে দামি বানাইছেন কে? এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুকুরের গলায় যেরকম করে স্বর্ণ জহরতের যেরকম মালা শোভা পায় না, যে আলিম হওয়ার পরে কোন হাদিস দিয়ে জীবন চলে না, ওর কাছেও ইলমের কোনো দাম হয় না। ঠিক কিনা বলেন? দেখবেন যে একজন খুব জ্ঞানী কিন্তু সে আমল করে না, বকাটে, গাঞ্জা খায়, বদমাইশ, গালিগালাজ করে, ওই আলেম কি ভালো লাগে? ভালো লাগে না। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলেম ইলম অর্জন করার পর আমল করে না, কুকুরের সাথে তুলনা করছেন যে ওরে যতই কুকুরের গলায় সোনা জহরত তুমি পরায় দাও কোনো দাম থাকে না, তাই ইলম অর্জন করার পর যারা আমল করে না এরা সেম জিনিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবীদের কান দুটি খাড়া থাকতেন, মন কাশফের দরজা খোলা থাকতেন। তিনারা ভাবতেন যে আমার রাসূল আমাদের চলার জন্য কি কথা বলবেন, কত দামি কথা বলবেন, রাসূলের এরপরে আমরা শুনতে পাবো কিনা, এমনটি নসিব আমাদের হবে কিনা। এর জন্য তাদের একটা কথা
রসুলের একটা কথা কোনোদিন কোনো সাহাবী এই যে বাইপাস হয়ে যায় না, যে আমি 1400 সাহাবী একসাথে বা 2000 সাহাবী 1000 সাহাবী আরাফার ময়দানে শেষ বিষয়ে ভাষণে রসুল একই টাইমে যে কথা বলছেন, একই টাইমে সকল সাহাবীরা সেই কথা আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি একটা কথা বলে গেছেন, ফাইনাল ডিসিশন, যে আমি তোমাদের সামনে আমার শেষ কথা বলে গেলাম। 1400 সাহাবী, কতজন সাহাবী? শত শত সাহাবী। দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস। এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো, কামড় দিয়ে ধরতে পারো, যত্ন করতে পারো, আমল করতে পারো, শয়তান তোমাদেরকে পীরের দরবারে নিয়ে যে সিজদা করাতে পারবে না। ঠিক না বলেন? বাপ মাও ছেড়ে দিয়ে তোমরা দয়াল বাবার কাছে যে এইটা সেইটা দেবা সেটা করতে পারবে না। ধরতে হবে কয়টা জিনিস? দুইটা জিনিস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে থেকে বক্তৃতা দিলেন। একই টাইমে 1400 জন সাহাবীরা, শত শত সাহাবীরা একই টাইমে শুনেছেন। এবং হাদিসের ভিতরে এই হাদিসটা এতটাই স্ট্রং, সহিহ হাদিস, যে পৃথিবীর সব হাদিস যদি একদিকে হয়ে যায়, জাল বানানো যায়, কিন্তু এই হাদিসকে জাল বানানো যাবে না, কারণ এর বড় রকমের সাহাবী হচ্ছে 1400। সুবহানাল্লাহ বলেন। যতজন শুনেছে ততজনই বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এই কোরআন দিয়ে যদি আপনি জীবন চালান, তাহলে কি আপনাকে ধোঁকা দিতে পারবে? পারবে? আর দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি আপনি পথ চলেন, তাহলে শয়তান কি ধোঁকা দিতে পারবে? পারবে না। অতএব আমি বলেছিলাম যে রহমানের বান্দাদের 3টা কোয়ালিটি হয়। আজকে 3টা বিষয় আলোচনা করেছি। এক নাম্বার, আমি আবার বলছি যে রহমানের বান্দা যারা হবে, তারা এই জমিনে ভদ্র হয়ে চলবে, নম্র হয়ে চলবে। এটা হচ্ছে 1 নাম্বার গুণ। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, রহমানের বান্দারা ঝগড়া করবে না। কি করবে না? ঝগড়া করবে না। আর 3 নাম্বার, রহমানের বান্দারা শুধুমাত্র রাত্রিতে ঘুমায় থাকবে এমন কি হবে না, তারা রাত্রিতে সিজদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে। তাহলে 3টা জিনিস থাকলো। আজকের আলোচনার বিষয় হচ্ছে রহমানের বান্দা আমরা যারা হব, তাদের প্রথম নম্বর কাজ, আমরা ছোটরা বড়দেরকে সালাম দেবো, বড়রা ছোটদেরকে সালাম দেবো, এবং কেউ অহংকার করব না, ভদ্রভাবে চলাচল করবো। ইনশাল্লাহ করবো তো? এটা 1 নাম্বার। মানে জুমাতে যদি আসিয়ার যায়, হাসি যদি বিনোদন করে চলে যায়, কোনো আমলে প্র্যাকটিস না করি, তাহলে আমরা সকলকে সালাম দেবো তো ইনশাল্লাহ। ছোট হয়ে বড়কে, বড় হয়ে ছোট হয়ে বড়কে, বড় হয়ে ছোটকে। বড়রা আবার মশানা থাকে, কেন আমি তো বড় ভাই, সালাম লওয়ার জন্য উস্তাদ, কিন্তু সালাম দেয় না। আছে না নাই? এই এক ধরনের ডাকা। রসুলের চাইতে বড় নবী, শ্রেষ্ঠ নবী কেউ ছিল? তিনি সালাম দিতেন সাহাবীদেরকে আগে, আর সাহাবীরা দিতেন পরে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, বিনয়ী হবেন। 2 নাম্বার, কেউ মারামারি করতে আছেন, মারামারি করা যাবে? তর্ক করতে আছেন, তর্ক করা যাবে? তার প্রতি শান্তি বর্ষিত, এই দোয়া করতে হবে। আর 3 নাম্বার, রাত্রি যখন চলে আসবে, জাস্ট খালি ঘুমাবেন না, রাত্রিতে ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার। 3টা বিষয় আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। সর্বশেষ একটা হাদিস দিয়ে শেষ করছি। হাদিসের আগে একটা কথা বলে নি, যে একটা চেয়ার ফাঁকা আছে আমার সামনে, ওই যে দেখেন, সকলে তাকান, ওই কর্নারে ডান সাইডের দিকে তাকান, সকলে একটু তাকান। ডান সাইডটা চেয়ার ফাঁকা আছে, ওই চেয়ারটা ফাঁকা থাকতো না। রেগুলার জুমাতে আমি যখন আসতাম, বা আপনারা যখন এখানে স্থায়ী মুসল্লি, তখন একজন ব্যক্তি ওখানে বসে থেকে নামাজ পড়তো। ব্যক্তির নাম কি? শাহাদত হুসাইন। আল্লাহর এই গোলাম, দেখেন চেয়ারটা কত সুন্দর। ওই যে চেয়ারে বসতো সে চেয়ারের জায়গায় আছে, কিন্তু যে বসতো সে কি আছে? এই দুনিয়া। আমারে সে ফোন দিয়ে বলতো যে, মাওলানা আসলাম আলী মুজাহিদি সাহেব, আপনার কথা খুব ভালো লাগে, আমার ইচ্ছা যে আপনার সাথে আমি হজ বা উমরা করবো, উমরা করার ইচ্ছা আছে। আমিও ইচ্ছা করেছিলাম, হয়তো বা আল্লাহ যদি আমার নসিব রাখতো, তাহলে আমিও তার সাথে হজ বা উমরা করতাম। কিন্তু আজকে যখন আসলাম, আমার মন এদিকে, আমি প্রথমে মজ্জিম শেখকে জিজ্ঞেস করেছি, আচ্ছা ওই চেয়ারে যিনি বসেন ওই ভদ্রলোক কথাই করছে, হুজুর উনি ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মানুষ আমাদের মতো মানুষ ছিল, হাঁটতো, চলতো, ফিরতো, দুনিয়া সংসার করতো, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু মানুষটি নাই। বলেন তো, দুনিয়া কি খুবই দীর্ঘ সময়ের দুনিয়া? ছোট্ট ছোট্ট ছোট্ট। আখিরাতের একটা দিন, একটা ঘন্টা কি যদি 1000 বার টুকরা করেন, একটা ঘন্টার, একটা দিনের কিছু অংশ, কলিল সামান্য একটা অংশ দুনিয়া। আর এই দুনিয়াতে আসে
আপনি আপনার ভাই ক্ষমতায় যাওয়ার পরে আপনি একটু এলাকার সম্পদশালী, আপনি আপনার ভাইয়ের প্রতি মিথ্যা মামলা দিয়ে জুলুম করে আপনি অত্যাচার করতেছেন। আপনার দীর্ঘস্থায়ী আখিরাত দুনিয়ার এই জিন্দিগির ছোট্ট সফরখানা শেষ করে আপনাকে যেখানে স্থায়ী সফর করতে হবে, বলেন তো সেই কবরের ভিতরে আপনার জন্য আমার জন্য বিপদ আছে না নাই? কিসের দুনিয়া রে ভাই? কিসের অহংকার করেন? কিসের আপনি এদিকে একবার মারেন বাড়ি, এদিকে একবার বাড়ি মারেন, রিভলভার রাখে আপনি শুট করতেছেন? আপনার কি মরণের ভয় নাই? দেখেন শাহাদুর সাহেবের চেয়ার আছে, শাহাদুর সাহেব নাই। আমি এই কথাটা এখানেই বললাম এই কারণে যে আমরা কখন কে মারা যাব এটা কি আমাদের হদিস আছে? হদিস নাই। অতএব আল্লাহ যেন আমাদেরকে তওবা করে ইসলাহ হয়ে ঈমান নিয়ে অহংকার মুক্ত আদমের মতো মানুষে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সর্বশেষ এখন তাহলে একজন বলতে পারবেন কেউ যে আমি 3টা বিষয়ে কথা বলেছি, কে বলতে পারবেন? আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা, 2জন বলেন, বলেন ভাই, বসে থেকে বলেন। আচ্ছা দাঁড়িয়ে থেকে বলেন, সমস্যা দাঁড়িয়ে থেকে বলেন। এক নাম্বার হলো নম্রভাবে চলা। আচ্ছা, দুই নাম্বার হলো কারোর সাথে ঝগড়া বিবাদ না করা। জি, তিন নাম্বার হলো রাতে শুধু ঘুমানো না, ইবাদত করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বসে যান, আমার ভাই সঠিক বলেছে। যারা বলে মারহাবা। আরেকজন ভাই এইটাই বলে শেষ, বলেন, দাঁড়িয়ে থেকে বলেন। দাঁড়ান দাঁড়ান, সমস্যা নেই, ভালো কাজে দাঁড়াইতে লজ্জা করবেন না। এটা সিনেমার হল পান নিজে, হুজুর আমি গিয়েছিলাম সিনেমায়, এটা ভালো কাজ, হাত তুলবেন, ভালো কাজের শক্তি নেবেন, কারণ ভালো কাজের সাক্ষী হওয়া একটা ভাগ্যের বিষয়। যদি বলেন ঠিক কিনা বলেন। নম্র ভদ্রভাবে চলাফেরা করা। জি, 2 নাম্বার কার সাথে ঝগড়া বিবাদে না লিপ্ত হওয়া। না লিপ্ত হয়। 3 নাম্বার রাত্রে না ঘুমিয়ে জেগে জেগে ইবাদত করা। আচ্ছা আলহামদুলিল্লাহ, বসেন। রাত্রিতে না ঘুমিয়ে, বিষয়টি এরকম না, রাত্রিতে শুধুমাত্র ঘুমায় যাব না, ইবাদত করতে হবে। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা চমৎকার বলেছেন। আর যারা বলেছেন আল্লাহ তো তাদেরকে আমল করার তৌফিক দিক, আর যারা শুনেছেন আমাদের সকলকে এই 3টা আয়াতের প্রতি আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে আমিন। আলহামদুলিল্লাহ, আমরা সময় বৃদ্ধি করছি না, আমরা শাহাদত সাহেবের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তার এই সমাজে চলতে ফিরতে যে ভুল ত্রুটিগুলো করেছেন, আমরা মুসল্লি হয়ে আল্লাহর গোলাম হয়ে একজন গোলামের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি মরহুম শাহাদত সাহেবের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও, জয় বলে আমিন। তার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের টুকরা হিসেবে কবুল করে নাও, জয় বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করছি। যারা সুন্নত নামাজ পড়েন না, সুন্নত নামাজ পড়েন না।